নমস্কার দর্শক বন্ধুরা, রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। যারা আপনারা ফেসবুক থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন তারা আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন। আর ইউটিউবে যে সমস্ত বন্ধুরা রয়েছেন আপনারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম স্ট্রবেরি গাছে কি কি পরিচর্যা করতে হবে। সেই পরিচর্যার সময় আপনাদের বলেছিলাম যদি গাছে ফাঙ্গাসের আক্রমণ হয় তাহলে ফাঙ্গিসাইড স্প্রে করতে বলেছিলাম, পোকার আক্রমণ হলে কীটনাশক স্প্রে করতে বলেছিলাম। আমি আজকে আপনাদের সামনে এই স্ট্রবেরি গাছগুলোতে কীটনাশক প্রয়োগ করে দেখাবো। তার পাশাপাশি স্ট্রবেরি গাছে মালচিং ব্যবহার করতে হয় অবশ্যই, কারণ এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন আপনারা ধরতে আরম্ভ করে দিয়েছে। এই ফলগুলো যখন পেকে যাবে তখন এই গাছের গোড়ার মাটির সংস্পর্শে আসলে এই ফলগুলোতে পচন ধরতে পারে, তাই আমাদের গোড়ায় অবশ্যই মালচিং প্রয়োগ করতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমরা ধীরে ধীরে আপনাদের এক এক করে সমস্ত গাছগুলোতে কিরকম ভাবে পরিচর্যা করতে হবে, ঠিক কোন সময় কি করতে হবে সব ধীরে ধীরে বলবো। তো প্রথমে আমরা কীটনাশক প্রয়োগ করার পূর্বে মালচিং ব্যবহার করে নেব। তার কারণ কীটনাশক একবার প্রয়োগ করার পর গাছের মধ্যে যদি আমরা স্পর্শ করি তাহলে আমাদের হাতে কীটনাশক লেগে যাবে। তাই আমরা প্রথমে মালচিং ব্যবহার করে নেব, তারপরে আমরা কীটনাশক স্প্রে করে দেব। দেখুন আমি এই যে খড় এখানে কেটে নিয়েছি। প্রথমেই এই খড়গুলো ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এগুলো আমরা এখন মালচিং এর জন্য ব্যবহার করব। এর মধ্যে দিয়ে দিব। এই যে গাছের গোড়ায় এরকম করে মালচিং গুলো বসিয়ে দেব। আপনারা দেখে নেবেন, প্রত্যেকটা গাছের ক্ষেত্রে ঠিক একই রকম ভাবে মালচিং বসাবো। ছোট ছোট করে টুকরো নিয়েছি, এর কারণ বড় টুকরো নিলে এগুলোকে সাজানো খুব অসুবিধা হয়ে যায়। যতটা সম্ভব পারা যায় ছোট করে নেবেন। খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন নেই, যাতে যে ফলগুলো আসবে সেগুলো যাতে মাটির সংস্পর্শে না আসে তার জন্য এগুলো দেওয়া। একদম খুব বেশি পরিমাণে দিলে উপরের অংশটা একদম চাপা ধরে যাবে, তখন আবার গাছের মাটিগুলো চাপ ধরে যাবে, গাছের মাটিতে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে। তাই খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, এই অল্প অল্প করে নেব আর এর চারিপাশ দিয়ে দিয়ে দেবো। দেখুন কি সুন্দরভাবে ফ্লাওয়ার বাড গুলো বের হচ্ছে। এই দেখুন, আশা করি থোকায় থোকায় ফল ধরবে। 3 থেকে 4 রকমের জাত আমার এখানে লাগানো রয়েছে, দেখা যাক কোন ভ্যারাইটিতে ভালো ফলন হয়। আপনারা পাশে থাকবেন, ভিডিওগুলো ফলো করবেন, তাহলেই সঠিক জাত সম্পর্কেও জানতে পারবেন। এরকম ভাবে আমরা মালচিং গুলো দিয়ে দেব। খুব সুন্দরভাবে দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু ফ্লাওয়ার আসতে আরম্ভ করেছে। আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করছেন, দাদা আমার স্ট্রবেরি গাছে এখনো কিন্তু ফ্লাওয়ার আসছে না। আপনারা কি করবেন, যদি এখনো পর্যন্ত এই ঠান্ডা পড়ে গিয়েছে তবুও যদি আপনাদের স্ট্রবেরি গাছ এই বড় হওয়ার পরেও যদি ফ্লাওয়ার না আসে, তাহলে আপনারা যে কোনো একটা পিজিআর ব্যবহার করতে পারেন। আমার কাছে বুস্টার রয়েছে, তো আমার গাছে যেহেতু ফ্লাওয়ার চলে এসেছে তো আমি এখন পিজিআর স্প্রে করব না। কারণ যদি একদমই গাছে ফ্লাওয়ার না আসতো তাহলে আমি পিজিআর স্প্রে করতাম, অযথা পিজিআর স্প্রে করব না। তো আপনাদের যাদের আসছে না গাছে ফ্লাওয়ার, তারা আপনারা অবশ্যই বুস্টার স্প্রে করবেন। বুস্টার অথবা প্ল্যানোফ্লিক্স, মিরাকোলান, যে কোনো কিছু আপনারা স্প্রে করতে পারেন। তো এক একটা পিজিআর এর ক্ষেত্রে ডোজ এক এক রকম রয়েছে, আপনারা একটু জেনে শুনে স্প্রে করবেন। বুস্টার 1 লিটার জলে 1 ফোঁটা দিবেন। আপনার কাছে হয়তো মনে হতে পারে যে এত 1 লিটার জলে সামান্য 1 ফোঁটা, হ্যাঁ ওটা সামান্য 1 ফোঁটাই দিতে হবে, এর থেকে বেশি দিলে কিন্তু আবার গাছের ক্ষতি হবে। আর প্ল্যানোফ্লিক্স ব্যবহার করলে 1 লিটার জলে আপনারা 0.25 ml, এটা যদি বুঝতে না পারেন 4 লিটার জলে 1 ml ব্যবহার করতে হবে। মিরাকুলানটা আপনারা 1 লিটারে 1 ml ব্যবহার করতে পারবেন। তো এই হিসাবে আপনারা যদি ব্যবহার করেন তাহলে আশা করি আপনাদের গাছেও ফুল চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এর আগের দিনে যে কিছু কিছু পাতা পড়ার সমস্যা রয়েছে, এই সম্পর্কে আগের দিন আপনাদের বুঝিয়ে বলেছি যে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। গাছে যেন পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পায় এবং রাতের বেলা যেন কুয়াশা পায়, তাহলে এই গাছ একদম এরকম চিরসবুজ থাকবে। অতিরিক্ত খাবার দিতে যাবেন না, অতিরিক্ত রাসায়নিক খাবার দিলে কিন্তু গাছের পাতা পুড়ে যেতে পারে। কারণ স্ট্রবেরি গাছ জৈব সার সবচেয়ে ভালো পছন্দ করে, তাই আপনারা গোবর সার অথবা ভার্মি কম্পোস্টটাই বেশি পরিমাণে দিবেন, কোনো ক্ষতি হবে না। আর সাথে সাথে বলেছিলাম এই যে গাছের পাতা ছোট ছোট ছিদ্র, এগুলো পোকার আক্রমণ, এরা ফুলও খেয়ে নিতে পারে। এই যে ফুলটার মধ্যে দেখছেন এখানেও কিন্তু পোকার আক্রমণ করেছিল। এই যে, আর এই গাছেও কিন্তু দেখুন পাতাগুলো দেখলেই বুঝতে পারবেন এখানে পোকার আক্রমণ রয়েছে, যার কারণেই আমরা
কীটনাশক প্রয়োগ করব। আমি একটা কীটনাশক বাজার থেকে নিয়ে এসেছি, আপনাদেরও এই কীটনাশকটাই আনতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আপনারা দোকানে গিয়ে জিজ্ঞাসা করবেন কোন কীটনাশক ভালো হয়। আমার মনে হচ্ছে উস্তাদ বা হামলা বা কাকা যে যেটা পারেন, সাধারণ যে পোকা ছিদ্রকারী পোকা মারার জন্য আপনারা সেটাই ব্যবহার করবেন। তো এটা আমাকে ব্যবহার করতে হবে 2.5 ml পার লিটার জলে। ছিদ্রটা একটু বড় করতে হবে। এই 2.5 ml আমাদের এর মধ্যে নিয়ে নিতে হবে। দর্শক বন্ধুরা, এখানে আমরা 2.5 ml পরিমাণ মতো নিয়ে নিলাম। আর যদি আপনারা উস্তাদ ব্যবহার করেন তাহলে উস্তাদ আপনারা 1 ml প্রতি লিটার জলে ব্যবহার করবেন, তাহলেই হবে। এটাকে আমরা ভালো মতো মিশিয়ে নেব। এবার আমরা প্রত্যেকটি স্ট্রবেরি গাছে এই কীটনাশক স্প্রে করে দেব। বিশেষ করে আপনারা স্প্রে করার সময় নজর রাখবেন পোকামাকড় গুলো কিন্তু এই পাতার মধ্যে থাকবে না, একদম যে এই যে মাঝখানে বাড গুলো থাকবে এই জায়গাটিতে কিন্তু পোকামাকড় লুকিয়ে থাকবে এইখানটিতে। তো এইখানেও কিন্তু আপনারা অবশ্যই স্প্রেটা ভিজিয়ে দেবেন। দর্শক বন্ধুরা, গাছে পাকা ফল থাকা অবস্থায় কিন্তু আপনারা কীটনাশক প্রয়োগ করবেন না। প্রয়োজনে আপনারা পাকা ফলগুলোকে হারভেস্ট করে নেবেন, তারপরে যদি আপনাদের কীটনাশক প্রয়োগ করার প্রয়োজন পড়ে তারপর অবশ্যই প্রয়োগ করবেন। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি মালচিং কিভাবে প্রয়োগ করতে হবে এই বিষয়ে আপনাদের দেখালাম। এর পাশাপাশি গাছে যদি পোকামাকড়ের আক্রমণ হয় তাহলে কীটনাশক প্রয়োগ করাও দেখালাম। এর পরবর্তী সময়ে আরও এই স্ট্রবেরি গাছে কি কি পরিচর্যা করতে হবে এই নিয়ে তো আরও ভিডিও আসবেই। আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছে ফুল রয়েছে, ফুল থেকে ফলে পরিণত হবে এখন ধীরে ধীরে। পরবর্তী আপডেটগুলো যদি আপনারা সময় মতো পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।